হাসান আল মামুনকে মারধর ও চাঁদা নেওয়ার অভিযোগে খুলনার তেরখাদা উপজেলা বিএনপির 4 নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলন করে হাসান আল মামুনের আপন ভাই মোস্তাফিজুর রহমান এই কথা বলেছেন। খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খুলনা প্রেস ক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলন করে হাসান আল মামুনের আপন ভাই মোস্তাফিজুর রহমান এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ভাই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তেরখাদার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সহ বিভিন্ন মামলা, হামলা, ভয় ভীতি, তদবির, সরকারি ঘর দেওয়া এবং নানাবিধ অপকর্ম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তার এ ধরনের কর্মকাণ্ডের জন্য তাকে বেশ আগেই পরিবারের থেকে বিতাড়িত করা হয়েছে। প্রকৃত ঘটনা হলো, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কেন্দ্রীয় সভাপতি হাসান আল মামুন বিগত আওয়ামী লীগ সরকারের একজন দোসর হিসেবে ক্ষমতার অপব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন সহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। ক্ষমতার পট পরিবর্তনের ফলে পাওনাদারদের রোষানলের শিকার হন হাসান আল মামুন। সেখানে বিএনপির নেতা মোল্লা আজিজুর রহমান গাউস ও তার পাওনা টাকা আদায়ের তাগিদ দেন হাসান আল মামুনকে। এ সময় বিএনপির নেতা আবুল হোসেন বাবু মোল্লা, রবিউল ইসলাম লাকু, ফেরদাউস মেম্বার উপস্থিত ছিলেন। উপস্থিত বিএনপির নেতারা চাঁদাবাজি বা মারধরের ঘটনায় জড়িত নয়।